ওকে, গত ক্লাসে তাহলে আমি পরে অবশ্যই একটা হাইলাইটস দিয়ে দিচ্ছি, তেমন কিছু করি নাই, ভিডিও দেখবেন। আসেন আমরা কাজ শুরু করি, সময় নেই আজকে। 10 মিনিট অলরেডি চলে গিয়েছে, তাই না? তাহলে হচ্ছে 87 না 88 আফটারনুন, A25, এবং আজকে হচ্ছে A26। এটা হচ্ছে গিয়ে মার্চ 2025। এই মনোযোগ দেন। কোথায় ছিলেন বলেন, কি করতেছিলেন? এটা একটু গোলায় বেজাই। ক্লাস ক্যাপ্টেন কতদিন পর আসছিল? রোজায় প্রথম? এই আপনারা ফর্ম কবে জমা দিবেন? অবশ্যই ইয়া বলে টাকা পয়সা নিয়ে ফেলতে পারবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যদি পেশেন্ট দেয়। সরকারি পরীক্ষা জুন জুলাইতে হবে, ওয়েব ডিজাইনের উপরে। ডিসেম্বরের পর জানুয়ারিতে আবার। এটা অনেক দিন। কিন্তু এটা হচ্ছে 6 মাসের। যেগুলো ভ্যালিডিটি বলতেছেন সেগুলো হচ্ছে এনএসটিএ, ওগুলা লেভেল 3 লেভেল 4, এটা লেভেল 1। তাহলে আপনার ফর্ম নিয়ে যান, হ্যাঁ সবাই একসাথে দিয়ে দেন। চলুন সামনে বারে আমার ইয়াটা কই, এটা হচ্ছে কি আমার সেই পিএসটি ফাইলটা ফটোশপটা। ফটোশপের একটা সমস্যা কি, যেটা আপনি ফটো পেতে পাবেন না, সেটা হচ্ছে ফন্ট। উইন্ডোজে ফন্ট না থাকলে কিন্তু ফটোশপে যদি ওই পিএসসিটা ওপেন করেন, তাহলে বলবে যে এই ফন্টটা পাচ্ছি না বা একটা। কিন্তু ফটো পিয়া যদি হয়, সেটা হচ্ছে গিয়ে ও অনলাইন থেকে ফন্ট লোড করে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি বলে, উইন্ডোজে ফন্ট লোড করতে পারেন? ফন্ট ফন্ট লোড করতে পারেন? আমি তো সিএসএস দিয়ে ফন্ট লোড করেছি, উইন্ডোজে কিভাবে লোড করে? চলবে কোনটা যেন? 2 3 4 5 6 জন টোটাল, তাই না? রান করতে চাচ্ছে। উইন্ডোজে ফন্ট লোড করতে পারেন না? ছি ছি ছি। এই যে সি ড্রাইভ দেখেন আমার অলরেডি ভরে গেছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে। যাই হোক, সি ড্রাইভের ভিতরে দেখেন উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে, তাই না? আপনি যে ফন্টটা ডাউনলোড করছেন সেটা আইনে আপনি এখানে ফন্টস নামে একটা ফোল্ডার পাবেন। ওই ফন্টসটা এখানে পেস্ট করে দিলে উইন্ডোজের ফন্ট। আমরা সিএসএস দিয়ে ফন্ট কেন লোড করতেছি? বাই চান্স কোনো ইউজার মনে করেন ফ্রান্স থেকে বাংলাদেশি ওয়েবসাইট, ফ্রান্সের একটা পিসিতে বাংলা ফন্ট বা উইন্ডোজে বাংলা ফন্ট থাকে, খুবই স্বাভাবিক ফ্রান্সের ফন্ট।
যে যখন আপনার কম্পিউটারে ঢুকবে সে কিছু দেখবে। আগের যুগে তো দেখতে হবে গোল গোল ডট ডট এরকম দেখা যায়, ফন্টটা পায়। তো তখন কি করবেন, আপনি সিএসএস দিয়ে ফন্টটা লোড করবেন। কি হবে, আপনার উইন্ডোজ থেকে ফন্টটা ব্রাউজারে লোড না হইলেও সিএসএস ফন্টটা ফন্ট বা স্পেশাল ফন্টের ঝামেলা থাকে। এই যে ফটোশপ ফন্ট গুলা কোথা থেকে লোড, উইন্ডোজের এখান থেকে লোড। মানে আপনার ফুল এইচডি ফাইলে কোনো স্পেশাল ফন্ট আছে, এই উইন্ডোজের মধ্যে সেই ফন্টটা নাই, এই করতে ওয়ার্ডিং। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে দুইটার মাঝখানে গ্যাপ আছে যেটা আমার নাই। এই দুইটার মাঝখানে আছে যেটা আমার নাই। একটু গাঢ় দেখায়, সমস্যা নেই, দেখতে সুন্দর দেখায়, গাঢ় দেখায়, কিন্তু আমাদের কালার কোড ওখান থেকে কপি, তাহলে গ্যাপটাও কপি করে ফেলাই, চলে যাই, ক্লিক করি, আরে ভাই এবার হচ্ছে আমি কন্ট্রোল ধরে যখন ও ঘুরতে চাই, আমাকে ঘুরাইতে চাই না, কন্ট্রোল জেড দিই, কাজে না, এই যে হিস্টোরি ক্লিয়ার করি, এটা সিলেক্ট করলাম, এই যে এখানে এটা সিলেক্ট হচ্ছে, এখন কন্ট্রোল ধরে দিই, এই 15 পিক্সেল, এইটা কোন ট্যাগের মধ্যে ছিল আমার বের করতে হবে, তাই না? এই ইমেজ পেয়েছি, প্রোডাক্ট টাইটেল, ফিচার প্রোডাক্ট হচ্ছে সমস্যা, হেডিং টাইটেল 1 গোস হিয়ার, এটা তো পাইনি হেডিং, তার মানে আমি এই জায়গায় আছি, তাই না? আমাকে এই জায়গায় আসতে হবে, তারা নিচে না, প্রোডাক্ট টাইটেল 1 গোস, প্রোডাক্ট টাইটেল 1 গোস, এটা কি নামে আছে, পি নেম আছে, এখানে আবার সমস্যা হয়ে গেছে, দুইটা পি। তাহলে আমি সিএসএস টা ওপেন করি, সিএসএস ওপেন করলেই হবে, এই সিএসএস এর যতই কোডিং করেন না কেন কোনো চেঞ্জ হবে না, কারণ কি এটা ইটস সিএসএস ফাইল। আমাকে কি করতে হবে, যে ওয়াটসাস এটা ক্লিক করলাম, তাহলে এটা অ্যাক্টিভ হইল। এখন এই কোডগুলো সিএসএস এ কনভার্ট হবে এবং সেটা এইচটিএমএল এ কাজ করবে, কারণ এই min ডট সিএসএস ফাইলটাই আমার এইচটিএমএল এর সাথে লিংক করা। ওকে, তাহলে আমার এই কোডিংটাতে আসতে হবে, কোডিংটা অবশ্যই নিচের দিকে আছে, পেয়েছি, ই চাইল্ড টু ফন্ট ওয়েট বোল্ড, তার মানে যেটা বোল্ড হয়ে গেছে একে বলি এমবি 15, এন্টার দিলাম, চলে আসলো মার্জিন বটম, বেশি হয়ে গেছে, আমাকে তো এখানে 15 পিক্সেল দেখাচ্ছে, ফন্ট সাইজটা কি বেশি নিয়ে নিয়েছি নাকি, ফন্ট সাইজ 12 পিক্সেল, আমি ফন্ট সাইজ কত চাইছি, 12 ছিল না, হ্যাঁ, আমি এটা কন্ট্রোল প্লাস দিয়ে তো বড় করে দিই, ছোট করলে আবার ছোট হয়ে যাবে, ঠিক আছে না, সেই তুলনায় এখন ঠিক আছে। ওকে, তাহলে গ্যাপটাও তৈরি করলাম, এখন আমি প্রোডাক্ট রিভিউ এটা নিয়ে আসি, ব্রাউজ, তাহলে আমার ফন্ট অসমের আইকন লাগবে তো, তাই না? ফন্ট অসমের ওয়েবসাইটে চলবে, কোন ট্যাবে যাবো উপরে বলেন তো, রাজু বলেন উপরে কোথায় ক্লিক করবো, আচ্ছা, এখানে কি লিখে সার্চ করতে পারি, রাইট অ্যারো, অ্যারো দেখি, এখানে ফ্রিতে ক্লিক করবো, তাই না? প্রথমে এটা আছে কিছুর মধ্যে, আছে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে,
হয়ে গেছে ব্রাউজার, খারাপ আসে, গ্যাপও তৈরি হচ্ছে, তাই না? খালি টেক্সটটা বড় আসছে। এইটার মতো এটার টেক্সট হয়। আমি কি করতে পারি? এখানে দেখেন এনকোড ট্যাগের কালারটা এরকম কাজ করি। এনকোড ট্যাগের এই ড্যাশটা উঠাই দিই, আর এনকোড ট্যাগটা আমি উঠাই দিই, প্যারেন্ট দিয়ে দিব। উপরে নিয়ে এলপিডিতে দিয়ে দিই। ফন্ট সাইজ, তাই না? চলুন দেখি, এখানে পাশে আসি, ফন্ট সাইজ 12 পিক্সেল। আমার টোটালটাই দেখতেছি 12 পিক্সেল বা অন্য কিছু। তাহলে এখানে একটা আছে ফন্ট সাইজ 12 পিক্সেল, কই আছে? ফন্ট সাইজ দিলে এইটা তুলে উপরে অ্যাঙ্কারটা আগে এটাতেও পড়ছে, এটাতেও পড়ছে, সবগুলাতেই হয়ে গেছে এবং ওদের সাথে মিলও আছে, তাই না? আসেন এবার এই যে ব্রাউজার ট্রাউজার কি আছে, এইটার পরে এই যে প্রোডাক্ট রিভিউ, চলে আসছে দেখতে না? তাহলে প্রোডাক্ট রিভিউর পরে আমার এই পার্টটা, তাহলে প্রথমে ছবিটা আলাদা করি। ছবির নিচে কালো ডিজাইন আছে, কালো ডিজাইনও নেই, ছবিটাও নেই, আর কোনো এফেক্ট আছে? তার পাশে একটা বর্ডার আছে, নিয়ে নি, সমস্যা কি? বর্ডার সহ ইমেজে গিয়ে কোথায় টিপ দিব? ফ্রি ট্রান্সপারেন্ট পিক্সেল, টপ লেফট রাইট সবগুলো আমি ক্যান্সেল করি। কন্ট্রোল অল্টার শিফট এস। আমি দেখি কোনো ট্রান্সপারেন্ট কিছু দেখা যায় কিনা। দেখা গেলে পিএনজি ফরম্যাটে দিব, না দেখা গেলে জেপিজি ফরম্যাট, না ট্রান্সপারেন্ট কিছু দেখা যায় না। তাহলে পিএনজি ফরম্যাট তুলনামূলক সাইজে বড়, এখানে ওয়েবসাইটের লোডিং টাইম, তাহলে আমি চেষ্টা করবো ওয়েবসাইট লোডিং টাইম সবসময় টার্গেট থাকবে যাতে কম হয়। এমনকি মাঝে মধ্যে ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট দেখবেন এরকম কাজ দিয়েছে যে টাইমটা অপটিমাইজ, কারণ এটা খুবই ক্ষতিকর, ইউজারও র্যাঙ্ক করে না, এসইওর ক্ষেত্রে ওয়েবসাইটের র্যাঙ্কিং করে যায়, লোডিং টাইম বেশি। কন্ট্রোল অল্টার শিফট এস দিলাম, এটা আমি কি দিলাম? জেপিজি ফরম্যাটে নাম টাম দেওয়া আছে এখানে। মেটা ডাটা দরকার নেই, মেটা ডাটা দিতে পারেন এসইও টেসিওর ক্ষেত্রে। আপাতত আমি সেভ দিয়ে দিই, কোথায় সেভ করবো? যেখানে কাজ করছি সেখানে সেভ করবো। ইমেজেস ফোল্ডারের ভেতরে নাম কি? নিউজ লেটার টেমপ্লেট জেপিজি, না এটা না, পোস্ট।
এখানে আমি দেখি এটার নাম পোস্ট ওয়ান প্রোডাক্ট রিভিউ, এটা রিভিউ ওয়ান, রিভিউ দেওয়ার দরকার ছিল। তাহলে এটার নাম কই পোস্ট ওয়ান দিছে না, এটা চেঞ্জ করে দিলাম। কিছু একটা দিয়ে আমার ইমেজটা চলে আসলো। এখন এরকম একটা লেআউট আমার তৈরি করতে হবে। ইমেজটা যে আমি সিলেক্ট করবো, এটা সিলেক্ট হয়, ইমেজটা সিলেক্ট করবো, তারপর কন্ট্রোল ধরে 32 পিক্সেল। ভাই আমি যে একটা স্পেশাল প্যারিং নিয়েছি উপরে 32, তাহলে এর পরে আমি একটা নতুন ডিপ নিই, যেটা ক্লাসের নাম দিলাম রিভিউ, বা রিভিউস দিতে পারি, ভবিষ্যতে আরো রিভিউ অ্যাড হবে। রিভিউস এর মধ্যে আমার চিন্তা করে দেখেন, ডিজাইনটা দেখে এখানে অবশ্যই আমার দুইটা ডিপ লাগবে। প্রথম ডিপের মধ্যে একটা ইমেজ, শুধু ইমেজ লিখে দিই, এই ফোল্ডারের ভিতরে ইমেজেস এর মধ্যে একটা ডিপ পাশাপাশি, সেই ডিপের মধ্যে আমার আলাদা করে লাগবে, কারণ ওইটা হচ্ছে পার্টিকুলার জায়গায় সিলেক্ট করে দিচ্ছে। এখানে বলি হচ্ছে গিয়ে ওটা আমি কোন হেডিং এর মধ্যে দিচ্ছি মনে আছে? তাহলে এটা ওই স্ত্রীর মধ্যে দিচ্ছে। দেন আমার যেটা লাগবে একটা প্যারাগ্রাফ আছে, তাই না? এখানে অ্যাঙ্কর ট্যাগ সব সেম, এখানে অ্যাঙ্কর ট্যাগ সব সেম, শুধু শুধু আলাদা আলাদা এটা একটা পি ট্যাগ নেই, এই পি ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বলে হচ্ছে কি ভিতরে এটা কপি করে রাখছি। আমি যেটা ফিল করতেছি, প্রচুর কোড বাড়ায় ফেলছে, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে গিয়ে, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ আমি কোনো কিছুর ভেতরে না রেখে ডিফল্ট ভাবে দিই, তাহলে যেখানে অ্যাঙ্কর ট্যাগ থাকবে সেখানেই কোডটা। আমার দেখি তো এমন করবো না, ঠিক আছে, সব জায়গায় অ্যাঙ্কর ট্যাগই ঠিক মতো। উপরের যে কটা অ্যাঙ্কর ট্যাগ আছে সেগুলো একটু আমার কন্ট্রোল এফ দিয়ে বলি স্ল্যাশ, এটা আমার দরকার আছে। অ্যাঙ্কর ট্যাগ যেখানে দিচ্ছি তার একটা ফন্ট সাইজও দিচ্ছি, হ্যাঁ, এখানে ফন্ট সাইজ দিয়ে দিই, এটা আমি কোথায় আছে কয় জায়গায় আছে, প্রচুর জায়গায় আছে। ব্র্যাকেট পাশে সেকেন্ড ব্র্যাকেট কয় জায়গায় আছে, স্পেস সেকেন্ড ব্র্যাকেট, এই এখানে টপ হেডার, টপ হেডারের কালার ডিফারেন্ট আছে, তাহলে আমার অ্যাঙ্কর ট্যাগ মানুষ হয়ে গেছে।
এরপর একটা দেখলাম হচ্ছে H3, H3 কয় জায়গায় আছে? এক জায়গায়। এটা এইখানে না দিয়ে আমি বাইরে ডিফল্ট গ্রেটার দেন এক্স, তাহলে H3 তে পড়ছে না, H3 এটা কালার মনে হয় মিশে গেছে, এটা কালার আছে। এখন এটাকে আমার মানুষ করতে হবে, কোনটাকে, এটার নাম কি দিচ্ছে রিভিউ, রিভিউ স্ট্রিপটাকে মানুষ করবো। কিভাবে করবো? রিভিউ স্ট্রিপটা আছে কার মধ্যে? HTML এ যদি একটু খেয়াল করি, রিভিউ স্ট্রিপটা আছে কন্টেইনারের ভিতরে। তাহলে আমি CSS আসি, আমার কন্টেইনার ডিপ সম্ভবত এটা, তার এই যে টপ হেডে এটা মিনিমাইজ করে কোড করতে সুবিধা হয় এইভাবে। কাজ করবো না এখন, এটা কাজ করবো না, ছোট এই পেজের পরে আমি দিলাম কি রিভিউ এসে বললাম তোমার ডিসপ্লে ফ্লেক্স না গ্রিড, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই বা গ্রিড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড সম্ভবত একেবারে ক্লিয়ার। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে কি গ্যাপ আছে, তাই না? ডানে বাই গ্যাপটা কত মনে আছে? এখানে ডানে বাই 20 আর ওইখানে পাইছি 32, তাই না? 32 পেয়েছি। তো একটা প্যাডিং দিয়ে দিই, 32 জায়গায় এটা 32 করে দিই। এবার এখানে তো প্যারাগ্রাফটা মানুষ করি, আসেন প্যারাগ্রাফটা মানুষ করি। তাহলে রিভিউস এর মধ্যে কি আছে? পি আছে। H3 কাজটা কেন করলাম না? কারণ এই কাজটা বাইরে করে গেছে। পি এর কাজটা আমি কি করতে পারি? এই দিয়ে দিছে, ফন্ট সাইজ দিছে, কালার দিছে, লাইন হাইট দিছে, মার্জিন বটম দিছে। তারপরে দেখি কাজ করে না, কাজ করে না। আচ্ছা, এই H3 এই যে পি বলে, এটা কার মধ্যে আছে? অ্যাকচুয়ালি একটা ডিভের, সেই ডিভের মধ্যে এই পিটা আছে, তাই না? পিটাকে আমি এইবার কাজ করতে বাধ্য, হেক্টর ট্যাগের কাজও করা লাগবে না। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ উপরেরটার মতো দিয়ে দিলেই তো হয়, তাই না? আগেরটায় কত দিছিলাম? হ্যাঁ ঠিক আছে, টেক্সট দিয়েছি না, গ্যাপ ইউজ করা যায়, গ্যাপ দিলাম। মানে গ্যাপ বেশি হয়ে গেছে। বারো পিক্সেল এখানে বটম, এর লাইন হাইট আছে, মার্জিন বটম আছে, এই মার্জিন বটমটা পাই গেছে। তাহলে আমি এখানে রিপ্লেস করা দরকার, এর জন্য করছি কি কোড গুলা খেয়াল করেন। রিপ্লেস করতে গেলে শেষের কোড আমরা জানি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট থাকে বেশি।
এর জন্য আমি ওটাকে শুরুতে নিয়ে আসলাম, যাতে আমার H3 বা অ্যাঙ্কর ট্যাগের যদি কোনো চেঞ্জ করা লাগে আমি চেঞ্জ করতে পারি। H3টা আমার এখানে চেঞ্জ করা দরকার, এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ডিভের মধ্যে আমি আবার H3 কল করে আমার কি মার্জিন বটম এখানে বাই ডিফল্ট 17 আছে। হ্যাঁ, আমি এটাকে মার্জিন বটম কি 12 করে এর সাথে এটা মিলার পরে দেখেন হেডিংটা একেবারে লাইন বরাবর আছে। তাহলে এই সেকেন্ড ডিভকে বলি তোমার ডিসপ্লে ফ্লেক্স। আমার এখানে মার্জিন বটম দেওয়ার দরকারই ছিল না, দূর H3 বাদ দিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিলাম। নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে ফ্লেক্স, ওকে, ডিসপ্লে ফ্লেক্স লাভ কি হবে, সব পাশাপাশি আসবে, পুরো সাইডটা নষ্ট হয়ে যাবে, বুঝছে? তো প্রথমে বলি ফ্লেক্স ডিরেকশন কল, উপর থেকে নিচে। দেন যখন ফ্লেক্স ডিরেকশন কলাম দেব, তখন যদি আমি জাস্টিফাই কন্টেন্ট দিই তখন সেটা ডানে হয়, কারণ আমি ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করব। বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন থাকে হচ্ছে রো, তখন যদি জাস্টিফাই কন্টেন্ট নেন তখন রো ওয়াইজ ডানে বাই, এন্ড কলাম ওয়াইজ মানে উপরে নিচে। যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার পারফেক্ট লাগতেছে, কিন্তু আমার কাছে গ্যাপ দিতে হবে। গ্যাপ কত যেন দিব, 12 বেশি হয়ে গেছে। H3 এর ইয়াটা কমাই দিই, H3 ডিফল্ট যে মার্জিন পাচ্ছিল H3, আবার যে গ্যাপটা পাচ্ছিল, দুটা মিলে ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছিল। পরে এটা মার্জিনটাকে চিরে করে দিয়েছি এবং এরই সাথে আমাদের এই পার্টটাও হয়ে গেছে। এখন আসেন পরের পার্টিতে, পরের পার্টির নাম কি, আওয়ার ক্লায়েন্টস। এটা কপি করে নিই, এখানে প্রথমে HTML এর কাজটা করব। এই যে প্রোডাক্ট রিভিউ, কপি করে এই যে রিভিউ শেষ, তারপরে এটা এখানে দিয়ে দিই আওয়ার ক্লায়েন্টস। আর প্রফেশনাল আরেকটা কাজ করে মাথায় রেখে কমেন্ট করে রাখি। আর যখন আইটি ফার্মে কাজ করে তখন যেটা করে, এই যে আমার কাজ একটা পার্ট শেষ হইল, গিটহাবে পুশ করে দেব, আবার একটা পার্ট শেষ হবে, গিটহাবে পুশ করে দেব, যাতে কোনো পার্টে যদি ভুল হয় আমি আগে ঠিক আগের পার্টে চলে যেতে। যদি পুশ না করেন তাহলে অনেক আগের পার্টে। আমার ক্লায়েন্টস পেয়ে গেছে, আমার মনে হয় কমেন্ট পরে করে দেবে, হচ্ছে কি আমার ক্লায়েন্টস বার্থডে চলে আসছে। এখন আমার এখান থেকে এগুলা কি ছবি, ছবিগুলা কাটাইতে একটা ছবি পেয়েছি, গিয়ে ট্রিমে দিয়ে দিই। গত ক্লাসে আপনাদের দিয়ে ইয়াও করিয়েছিলাম, ছবিও কাটিয়েছিলাম, তাই না? এটা কি, এটার নাম দিয়ে দিই তাহলে ক্লায়েন্ট 1। এপিজি হয়ে গেছে। ক্লায়েন্ট 1 দিয়ে সেভ দিয়ে দিলাম। স্ক্রিন, ওকে, কন্ট্রোল অল্টার শিফট এস, সেভ,
টিমে দিয়ে দিলাম, তিনটা দিলেই কাজ হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার শিফট এস, পাঁচটা ইমেজ সেভ হয়ে যাবে। আর এই পাঁচটা ইমেজ আমার রাখতে হবে। পাঁচটা ইমেজ হ্যাঁ, নিচের দিকে একটা অংশ আছে, খালি করি। পাঁচটা ইমেজ রাখার জন্য আমি একটা ডেভ নিয়ে নিই, যেটার নাম দিলাম কি CRIEN। এটা আবার বড় হাতের দিয়েছি, তাই না? আমি ছোট হাতের ক্লাসের নাম ইউজ করি। একটা ইমেজ দিই in this folder, just that is, and এই ক্লায়েন্ট বানান ভুল দিয়েছি, অসুবিধা নেই, ভুলে ভুলে সঠিক হয়ে গেছে। ওই যে ছোটবেলায় অঙ্ক করছিলাম না, মাইনাসে মাইনাসে প্লাস। এই ক্লায়েন্টস নিয়ে আমি কাজ করি। আগে দেখেন আউটপুটটা কিরকম আসে। একটু মানুষ করি, শেষ। এবার হচ্ছে কি আমার 1 2 3 4 5 ডিসপ্লে ফ্লেক্স গ্রিড টেপ করা যায়, গ্যাপ 20 পিক্সেল, না জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এর মধ্যে গ্যাপ করে গেছে। দেখছে কারণ জিনিসটা টান খেয়ে দেখছে, ইমেজটা ক্লায়েন্টের ভেতরে ইমেজটাকে চেঞ্জ করে দেখি কোনো লাভ হয় কিনা। ইমেজটা নর্মালি ডিসপ্লে ইনলাইন টাইপের ইমেজ থাকে, আমি ডিসপ্লে প্লট করব উইথ দিলাম ম্যাক্স কন্টেন্ট, দিলাম অটো ফিট, আমার উইথ হাইট ডিসপ্লে ব্লক কোনোটাই দিলাম না, অবজেক্ট ফিট কন্টেন্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে, তাই না? তোমার ব্যাকগ্রাউন্ড কি তাহলে ব্যাকগ্রাউন্ড দেখি, এটা হচ্ছে আমারটা ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। ওই যে গ্যাপ আছে, কতখানি গ্যাপ আছে, আমার এটা ডানে বাই 20 পিক্সেলের মতো, তাই না? ওর নিচে কত? এইটা মানে সর্বোচ্চ, এদের উপর বিশ্বাস করতে হয় না। পাইছিলাম রে, তাহলে 20 দিয়ে দিচ্ছি ক্লায়েন্টের চারপাশ দিয়ে, উপরে নিচে 18 পিক্সেল, ডানে বাই 20। এই পাঠও শেষ। এইবার হচ্ছে আমাদের একটা অন্যতম হেল্পার, এটা করলে জিনিসটা শেষ হয়ে যাবে, তাই না? পুরো ইয়া কত, 20 পিক্সেলের মতো উপরে। তাহলে এখানে একটা কোনো ট্যাগ নিলাম, পেলাম হচ্ছে এফ ডাবল কি হয়েছে,
ফুটারের মধ্যে অনেক কিছু আছে, আমি আগে HTML গুলো তুলি। সবার আগে আমি এটার লোগো আর এটা একটা কালার হয়তো আলাদা মনে হয়। যাই হোক, ইমেজ ট্রিম, ওকে, কন্ট্রোলার শিফট এস, এটার নাম দিয়ে দিই এটা পিএনজি ফরম্যাটে, এদিকে ফুটার লোগো। এই হেডারটা দেখেন, তাহলে আমি এখানে এসে প্রথমে বলি হচ্ছে ফুটারের দুইটা পার্ট, দুইটা ফোল্ডার, একটা লেফট একটা রাইট। লেফট একটা ডিভ নিই, সেই ডিভের মধ্যে আমি ইমেজ নিই, যে ইমেজের মধ্যে বলি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে বলি যে ফুটার লোগো। হ্যাঁ, লাগবে না। এইখানে হচ্ছে গিয়ে আমি একটা ইয়া নিয়ে নিই, কিনে নিই, এই টেক্সটটা কপি করে এটার নাম কি দেওয়া যায়, প্যারাগ্রাফ দেব। প্রচুর ভেজাল আছে। হ্যাঁ, এই নিয়ে কপি দেয়, এই সিটা না দিয়ে এটা একটা সাইন আছে, এটা দিয়ে দেন অ্যান্ড কপি, কপি ইউআই সেভ। আচ্ছা, দেন হচ্ছে কি আবার কি আছে নিচে, এইটা আবার কি পেজটা আকারে আছে। আমি কি বলবো, ওয়েল আলাই করে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, দ্বিতীয়টা হচ্ছে প্রাইভেসি। লিস্ট আকারের জিনিসগুলো নর্মালি মেনু বারের কপিরাইট, এটা কি লিস্টের মতো, এটা একটা প্যারাগ্রাফ, এটা তো লিস্টের মতো দুইটা অপশন, এইটা একটা মেনু বারের মতো, এটা আরেকটা। আবার দুইটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে মাঝখানেরটা একটা দাগ দিতে পারি, ভেজাল কমাইতে চাইলে এটা করতে পারি। তাহলে আমি শুধু অ্যাঙ্কর ট্যাগ গুলো রাখি। হ্যাঁ, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, মাঝখানে কি, মাঝখানে এটা কন্ট্রোসমের আইকন দিতে পারি, কন্ট্রোসমের আইকন দিব, কন্ট্রোসমের আইকনটার নাম কি, ডান্ডি। ঠিক, বলার এই আইকন কিভাবে কি সাইড ডিভাইডার, এই একটা পাইছি। ডান্ডি তো বাংলাদেশি, এ দিন লাঠি,
এই লাঠিতে পাইছি একটা, দেখছেন? পাইছি স্ল্যাশ। ওটা তো কিবোর্ডে আসে, ফন্টের সময় আইকনটার নাম কি? স্ল্যাশ পাইছি, দেখছেন? ওটার নামই নেই, দেখছেন? ছাড়া দেখি তো। SINGX 1 Silver. নাই। কিবোর্ড দিয়ে করে দিই, হ্যাঁ। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে আমরা পরে আমাদের বুদ্ধি উঠে হলো কি দিয়ে শিফট করে এটা কিবোর্ডে যে সাইনটা আছে, হ্যাঁ, ওটার মাঝখানে অ্যাকচুয়ালি পেটটা কাটা, যেখান থেকে খুঁজে পায় না, ইন্টারের পাশে শিফট ধরে ওই ব্যাকস্ল্যাশ আর কি, ওটা ক্লিক করলে চলে আসবে। তাহলে এটা এইভাবে করলাম, ইউএল এলআই না নিয়ে করলাম, যেহেতু দুইটা মেনুর জন্য এত কষ্ট না। এই যে ফন্ট আইকন গুলা যে আছে, এগুলা ম্যাক্সিমাম প্রফেশনাল ডেভেলপার কি করবে? ইউএলএলআই দিয়ে করবে, কারণ কেরিকেটার লিস্টের মতো। এটা একটা ডেভ, একটা ডেভ নেই, সেই ডিভের মধ্যে আমি ইউএলএলআই ট্যাগের ভেতরে কে ফাউন্ডেশন ফেসবুক আইকন, সেক্ষেত্রে ফেসবুক এই বানান দিয়েছে ভুল, পুরাটা দেখলে আসে না, তাই আইকনে তো ছিলাম, আইকনেই ছিলাম। আচ্ছা, আইকন দেখাবে তো। গেছি, পরে কি আছে? টুইটার, TWITT টুইটার পেয়ে গেছি, টুইটারটা নিয়ে নিই, গেল কপি করবো,
হচ্ছে কি আমরা ইউটিউব ইউটিউবটা ভালো আসে না, তাই না? তাহলে এটা নিয়ে নিই। নাম্বার আইকন ইউটিউবের পরে আরএসএস। দেন আইকন চলে আসছে, আইকন চলে আসার পরে হচ্ছে কি আমার কি করতে হবে, এই প্যারাগ্রাফটা কপি করি, করে আমি হচ্ছে গিয়ে একটা পি নামে ট্যাগ নিই, পি নামে ট্যাগের মধ্যে প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। দেন দেখলাম আরেকটা প্যারাগ্রাফ আছে, এটাও কপি করি, কপি করে আরেকটা পি নামে প্যারাগ্রাফটা দিয়ে দিলাম। এটার ভিতরে যে আনসাবস্ক্রাইবারটা আছে সেটা আমি করলাম কি এনকোড ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এইচটিএমএলটা করলাম। তাহলে আপনাদের একটা আধা ঘন্টার ব্রেক দিই, ব্রেক দেওয়ার পরে আমরা এটা সিএসএস এর কাজটা করে ফেলি। ওকে, তাহলে আমার মনে হয় একটা 20 পিক্সেল প্যাডিং এরকম একটা কিছু দিয়ে দিই, ফুটারটাকে সিলেক্ট করি। এই চাচা হয়েছেন, চাচা হয়েছেন সেটা বলছি। ব্যাকগ্রাউন্ড পরে আগে আমার যেটা লাগবে প্যাডিংটা লাগবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যাডিং 20 পিক্সেল। দেন হচ্ছে কি আমার দুইটা তো পাশাপাশি, তাহলে একটা ঝামেলা আছে, একটা ছোট একটা বল। একটু 40% 60% করতে হবে। তাহলে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই যাতে এগুলোকে একটা লাইনে চলে আসে, আসছে একটা লাইনে চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে খুব ঝামেলা করতেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, আই ড্রপার টুল আছে, দিলাম, ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে ধরছে, এই কালার কোডটা কপি করে নিলাম, নিয়ে এখন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার এভাবে কালার কোড কপি করতে পারবেন তো ফটোশপে? কিন্তু স্যার আমি একটা জিনিস আমি পাই না, যে ইন্সপেক্ট করে যে কোডগুলো দেয় ওটা আপনারা যেভাবে দেখাইতেছে আমরা দেখি এরকম রাইট বাটন ধরে ধরে ইন্সপেক্টর যে কাজগুলো করি। না না এটা তো না স্যার। আমি ওই লেফটে পান না আপনি? ওই যে ওনার মতো করছে মনে হয়, ও পিএনজি না, ফরম্যাট। তাইলে এই গ্রুপে পড় সাবস্ক্রাইবারটা ধরার সাথে সাথে যে লেফটে কর্নারে সামনে চলে আসে। এটা আমারটা রাইটে না হাইড্রোপারেটও হয় এই ইন্সপেক্ট কোডগুলো দেয়, হ্যাঁ, কপি করলে দেখায়, কিন্তু স্যার এইভাবে তো আপনারটা দেখাইছে। ওই যে ধরেন হচ্ছে এটা কাজ করবে, হ্যাঁ, ইয়ারটা সিলেক্ট করবো, লেয়ারটা সিলেক্ট করবো, এটা হচ্ছে লোগোটা, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে যে কপি, তখন একটা কোড দেখে। আচ্ছা, সামনে বাড়ি, আমার এখানে কালার আছে, কালার কোড সব প্রায় সেম, হ্যাঁ। একটা কাজ করি, আমি কালার কোডটা দিয়ে দিই, এভাবে কোনো একটা টেক্সট নিই, টেক্সট নিয়ে আর সিলেক্ট হবে, সেখানে কালারটা কি, এই সেই বিখ্যাত কালার কোড, এটা পুরো ফুটারে কালার করছে, ঠিক আছে? তাহলে আমি সেখানে বলি ভাই তোমার কালার কি,
এরপরে হচ্ছে কি যেটা করতে হবে যে ফুটারের, আমি দেখলাম যে ফুটারের ফন্ট সাইজ হচ্ছে, ফন্ট সাইজ কত, 11 পিক্সেল, বেশি ছোট হয়ে যায় না? আচ্ছা, তারপরে দিয়ে দিলাম পুরো ফুটারের ফন্ট সাইজ কত, 11 পিক্সেল। মানে যেগুলা কমন সেগুলো হচ্ছে মেইন ফুটারে রাখবো, তারপর ডিভের মধ্যে দিয়ে একটু আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবো। হুম, ডিসপ্লে ফ্লেক্সিস না বলি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। হ্যাঁ, করবা, কাজ করে নি, লেফটের কাজ ছেড়ে রাইটের কাজে চলে যাব, দেখায় না? অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা সুন্দর আছে, কিন্তু এখানে অ্যাঙ্কর ট্যাগের ডিজাইনটা পাই। ঠিক আছে, আপনার যেহেতু এটা দেখতে খারাপ দেখাইতেছে, তোরই সমস্যা। তাহলে ফুটারের ভিতরে দেখেন কি আছে, দুইটা ডিভ আছে, ফুটারের ভিতরে কি আছে, ডিভ আছে। সেই ডিভের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, আর একটা হচ্ছে গিয়ে কি লাস্ট চাইল্ড, তাই না? লাস্ট চাইল্ডে বলি হচ্ছে গিয়ে কি করবো, লাস্ট চাইল্ডের ভিতরে কি আছে, ইউএল আছে, দুইটা ডিভই তো, তাই না? প্রথম ডিভ, শেষ ডিভ, শেষ ডিভকে সিলেক্ট করলাম, তার ভিতরে ইউএল সিলেক্ট করলাম, ইউএল এর ভিতর এলআই আছে, সেই এলআই এর ভেতরে আবার কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, তাই না? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বললাম হচ্ছে গিয়ে কি টিডিএন, বাই ডিফল্ট টেক্সট ডেকোরেশন না নিবা, ইউএল এর মধ্যে বলি হচ্ছে লিস্ট স্টাইল, হয়েছে হয়েছে। ইউএল এর মধ্যে বলি ডিসপ্লে ফ্লেক্স, এইখানে হচ্ছে ফন্ট সাইজটা কত, এই হচ্ছে জাতি, আচ্ছা এটার ফন্ট সাইজটা পাবো, এটার ফন্ট বড়, আমি একটা মাপ দিয়ে দিয়ে দেখি কাজ হয়, হ্যাঁ? মানে হাইট কত, 20 পিক্সেল, এখানে বলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ফন্ট সাইজ হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি যে মেইন অ্যাঙ্কর ট্যাগের কালারটা পাইছি, কালারটা কি আলাদা হবে, কালারটা এই টাইপেরই হবে, রেডিয়ান টাইপের কালার হিসেবে ইউজ করছে, যেটা আমি চাচ্ছি না। আপনার ইচ্ছা, কোডটা দেখে ছবি, এটা যেটা করতে পারি, এই ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, কোথায় যাবে, টু টপ দিকে যাবে। এখানে দুইটা কোড নিয়ে হচ্ছে গিয়ে আইড্রপার টুলকে নিচের কোডটা নিয়ে নিই, একটা করে কপি করে বলি হচ্ছে থেকে শুরু হবে নিচে, দেন হচ্ছে গিয়ে উপরে কোডটা একটু কপি করে, দেন হচ্ছে উপরে যাবে,
এটা পড়বে কোথায়? ব্যাকগ্রাউন্ড পড়বে। ব্যাকগ্রাউন্ডে পড়লে তো বিপদ, কোনো সমস্যা নেই। সবকিছু রাইটে নিতে হবে। এটা রাইটে নেওয়ার জন্য আমি কি করতে পারি? এক্সেলেন্ট রাইট দিয়ে দেবো, ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি। এটা এক লাইনে চলে আসছে। তারপর কি ফ্লেক্স ডিরেকশন, বাবা বাহ, বুঝে গেছে। অ্যালাইন আইটেমস এক্সটেন্ড বা শুধু এখানে গ্যাপ কতখানি দেওয়া যায়, আসেন গ্যাপটা মাপি। এটা সিলেক্ট করলাম, গ্যাপ অ্যাঙ্করটাকে করে কালার ট্রান্সফার। ভুলে গেছি, দাঁড়ান। সারে দেয় না। না ইউজ করতে করতে কালারটা উঠাই দিতে দিয়ে কাজ করে কিনা। আমরা একটা কাজ করি, CSS set background color to text. Ground position repeat filter, background filter সম্ভবত আর না, background filter কেন কে background clip text। এই ফালতু জিনিসটা খোঁজার জন্য মানে গুগল টুগল কত কিছু করি, এআই করলে অবশ্য হইতো। দেখি কালারটা ট্রান্সপারেন্ট না দিলে হয় না, সেটাকে কি করছি দেখেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, যেটা কি করছি গ্রেডিয়েন্ট কালার দিছি, কিসে পড়ছে ব্যাকগ্রাউন্ড। আমি চাইছি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে করবে না, টেক্সটের উপরে। প্রথমে টেক্সটটাকে আমার ট্রান্সপারেন্ট করে গায়েব করে ফেলা লাগছে। ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড কালারটা টেক্সট।
তাহলে আমার আউটপুটটা কিন্তু খারাপ না, এখন এটাকে হালকা মানুষ করলেই মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। হালকা কি মানুষ করা যায়? এই যে টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে আন্ডারলাইন আছে, এখানে গ্যাপ আছে, এগুলো একটু দিই, তাই না? টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আন্ডারলাইন আছে না, অ্যাঙ্কর ট্যাগের ওগুলো পাই গেছে। এইখানে অ্যাঙ্কর ট্যাগ আলাদাভাবে কাজ করতে হবে। এইখানে যে টার্মস এন্ড কন্ডিশন কই আছে, এই যে টার্মস, এটাকে আমি ফার্স্ট ডিফটা নিয়ে নিই, পরে হচ্ছে অ্যান্ড ফার্স্ট চাইল্ডের মধ্যে বলে হচ্ছে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স তো বলেই না, প্রত্যেকের কালার এটা হ্যাঁ বলতে পারি, কালার পাইছে কিনা, ওয়াও পাইছে দেখি। ল্যাঙ্গুয়েজটাকে বলে হচ্ছে টিডিএন, টিডিএন মানে টেক্সট ডেকোরেশন, আরে না না, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এবার নিচে আন্ডারলাইন আসছে, এর গ্যাপটা কত যেন পাইছিলাম, 17 পিক্সেল। তাহলে বলি ফার্স্টের ভিতরে একটা কি ইমেজ নামে ট্যাগ আছে, বলি চেন বটম, অথবা ফার্স্ট ইমেজের ডিসপ্লে ফ্লেক্স দিয়েও কাজটা করতে পারি। চেন বটম -17 পিক্সেল, হ্যাঁ চলে। এবার হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, নেই 77 কি একদম নিচে পর্যন্ত আনলাম, 22 পিক্সেল। এটা 17 পিক্সেল, এটা 22 পিক্সেল, কেমন ভাই? আমি পারফেক্টলি করতে পারতেছি না, না হয় যে গ্রাফিক্স ডিজাইনার সে ভয়ঙ্কর খারাপ। এটা কিসের মধ্যে আছে, এটা কি ইউএল এর মধ্যে আছে তাই না? ইউএল এর মধ্যে দিয়ে দিই যে মার্জিন এমবি কত, 17 দেব, কত ছিল 20, 22 ছিল তাই না? চোখের মধ্যে গ্যাপটা খুব লাগে। অথবা গ্যাপ অটোমেটিক, হ্যাঁ গ্যাপ অটোমেটিক নেই। এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে না, অ্যাঙ্কর ট্যাগ দুটার ক্ষেত্রেই সেম সম্ভবত, দুটার ক্ষেত্রেই সেম, দেখছেন? দুটার ক্ষেত্রে সেম। আমার এই অ্যাঙ্কর ট্যাগ এটা না, তারা এখানেও লাগবে ইউএল এর বাহিরে, বাহিরে অ্যাঙ্কর ট্যাগ কার মধ্যে আছে, পি এর মধ্যে, পি এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ, পি এর মধ্যে আছে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, ট্যাগের ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিয়েছে। এটাও আন্ডারলাইনে ওরকম হয়ে গেছে। এবার গ্যাপটা আমি মাইপে দিব না, গ্যাপটা হচ্ছে গিয়ে অটো কাজ করবে, হবে নাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, দুইটার মধ্যে সেম, হ্যাঁ জন্য আমি বাহিরে ফার্স্ট চাইল্ড লাস্টে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, হয়ে গেছে। এই স্প্যানে ঝামেলা হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, এই দুইটা পি আর ওইটা মিলে ঝামেলা, এই দুইটা পি একটা ডিবের মধ্যে, এই দুইটা মিলে একটা ঘরের মতো কাজ, শেষ করে নিই। ঠিক তেমনি আগের ঘরে এই যে অ্যাঙ্কর ট্যাগ স্প্যান, এটা কি আরেকটা ডিবের মধ্যে,
শুধু HTML চেঞ্জ করতে হবে এখন এই HTML এর সাথে মিলে এটা হচ্ছে এর ভিতরে আমি পিতে কাজ করেছি সে পিটাতে কি কার মধ্যে আছে আরেকটা টিমের মধ্যে আছে না সেই টিপটাকে সিলেক্ট দেখি ফার্স্ট চাইল্ডের ভিতরে সরাসরি এটাও কি আবার একটা টিমের মধ্যে চলে গেছে তাই না এখন যদি দেখি এইটার একটা হাইট আছে সেটা আমি নিয়ে নিই তাহলে গ্যাপটা আরো পাবো এবার ট্রিমে দিই ট্রিমে দেওয়ার পর এখন বলে হচ্ছে ইমেজ দিয়ে ইমেজ সাইজ হাইটটা কত দিছে পিক্সেলে দিয়ে দিবে 120 পিক্সেল এই যে আমি কি করবো এখন আমার যে ফুটার নামে যে জিনিসটা সেখানে ম্যানুয়ালি একটা হাইট দিতে হাইট না দেওয়ার চেষ্টা করে ভালো গ্যাপ তৈরি হয়েছে এই যে ডিভ গুলা নিচের যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের মধ্যে একটা বলি টেক্সট অ্যালাইন এগুলা ডান সবকিছু ঠিক আছে কিন্তু এটার মাঝখানে একটা সুন্দর বর্ডার আছে যেটা আমার হয়তো আমি আউটপুটে দেখতে পারতেছি অ্যাকচুয়ালি ওটার সাথে একটা বর্ডার এটার সাথে একটা বর্ডার লাইন এটা নিয়ে নিই হ্যাঁ ইমেজে গিয়ে ফ্রি ইমেজে কই শুধু ওই লাইনটা থাকলো তাহলে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে পিএনজি সেভ দিয়ে দিই এটার নাম কি দিয়ে দিই ফুটার লাইন হ্যাঁ এফটা হ্যাঁ পিএনজি ফরম্যাটে তাই না এই ফুটার লাইনটা আমি এখানে বলি গিয়ে ফুটারের উপরে একটা লাইন এই বর্ডার টপ ওয়ান সেল সলিড বলি বর্ডার টপ ইমেজ বর্ডার ইমেজ কি দিয়ে দিই ফোল্ডার উপরে উঠো ইমেজেস ফোল্ডারের ভিতরে বর্ডার আমি এটা কোথায় সেভ করছি ইমেজেসের মধ্যে বর্ডারটা প্রিন্ট ফুটার লাইন ওইটা দিয়ে দিই 20 পিক্সেল দিয়ে দিই পাইছে
কি যেন দিতে হচ্ছে। CSS border image এটা যদি অ্যাপ্লাই করতে চাই, পাইথন ইমেজটা জায়গায় আর কি ধরে টোয়েন্টি পিক্সেলের জায়গায় আমার আসলে দেখা যাবে। পেয়েছি অবশেষে। থাক, এত নিখুঁত কাজ করা লাগবে না। একটা বর্ডার দেওয়ার জন্য অনেক কাজ করছি, যাতে আপনারা এই যে বর্ডার ইমেজ কোডটার সাথে পরিচিত হন। অনেক কিছু নতুন কোডের সাথে পরিচয় করার চেষ্টা করছি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সটের ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকে। এটা তো গেডিয়ান ইমেজ, আপনার অন্য ইমেজ থাকতে পারে না, গ্রামের সিন থাকতে পারে, তার উপর লেখা থাকবে বাংলাদেশ। গ্রামের সিনের ছবিটা দেখা যাবে, বাংলাদেশের বি এ ওগুলার পিছন দিয়ে ছবিটা ফুটে উঠবে। দেখছেন না ওয়েবসাইটে অনেক এই কাজগুলো কিভাবে করবেন, যে স্টাইল করছি। কি প্রপার্টি ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড টেক্সট, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ। ইস, কি আন্দাজে বলেন, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ওটা হচ্ছে টেক্সট। তো এই হচ্ছে আমাদের 4 দিন ব্যাপী PHP2 HTML ক্লাস। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা ইমেল টেমপ্লেট, এর জন্য এটা রেসপন্সিভ নিয়ে আমার চিন্তা করা লাগে নাই। রিয়েল লাইফে কাজ করতে গেলে আমাকে রেসপন্সিভ নিয়েও চিন্তা করা লাগে, মোবাইলে ওয়েবসাইটটা কেমন দেখাবে। তো তখন আমাকে কিসের কাজ করতে হবে, মিডিয়া কোয়ারি কাজ। কিছু কিছু PHP-তে সেগুলা দিয়ে দেয় যে হ্যাঁ মোবাইলে ওয়েবসাইটটা এরকম দেখাবে, ট্যাবে এরকম, তখন আপনার সেগুলো দেখে দেখে করতে হবে। এটা দিয়ে দিয়ে আপনাদের মেনু বার নাই তেমন একটা, কিছুই আছে। নিচে একটা ছোট মেনু বার আছে, এটা একটা ইমেল টেমপ্লেট ছোট, আমি যা করছি তার থেকে যথেষ্ট ছোট। ওটা কি ওপরে আলাদা নাকি এটা ছবি? ব্যাকগ্রাউন্ড আবার ছবি কাজটা করবে
এটা করেন, এটা ওভার এফেক্টও বুঝাই দিচ্ছে একটা, যে কতগুলো ফটোশপ কাজ করে। দুইটাই দিয়ে দিই, একটা করলাম আপনারা দুইটা করুন। এরপরে না না কিসের exam? এটা পাস পাবো এটা স্যার এই দুই কাজের মধ্যে স্যার আপনি যেটা করছেন স্যার 4 দিনে এটা আপনাকে করবো স্যার সরাসরি ওটা দিকে স্যার আমরা আইডিয়াটা নিয়ে তারপরে সামনে বোর্ড স্টাফ আছে, ছোট টপিক, কিন্তু এরপরে আসল বড় টপিকটা বাকি। এটা স্যার স্টেপ কমপ্লিট দিতে তারপরে এটা স্টেপ দিয়ে দেন স্যার, আপনি এটা দিন। Eight after. জি স্যার, ক্লাস নেই তো স্যার, আসতেছি। ESG to HTML page, HTML page, ভিডিওটাও দিয়ে দেবো, সমস্যা নেই। দেন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এই গিটহাব অ্যাকাউন্ট, আচ্ছা সবাই করছেন, বানানটা ভুল দিয়েছিল। আপনি দেখেননি মার্কিন টোটাল টোটাল ফজলের আপনি কে? আপনি? বাহ, আপনার সমান কেউ আছে? মিসিং গুলো স্যার সাবমিট করে দিই। করে আমাকে জানেন। আপনার পিএইচডি ফোল্ডার আছে? না, আমার কাছে এই তিনটাই আর নাই, একটু ড্রাইভে খুঁজি।
এটার টেম্পারেচার তো পড়ে এসছে। তবে ছোট অবশ্য। আমাদের ধীরে নেক্সট উইকটাই তো শেষ 2টা ক্লাস। সোজা সোজা ডিজাইন। আর ডিজাইন হিসাবে আছে। আপনাদের ইয়াটা কই? হেল্প করেন তো একটা পিএইচডি ফাইল খুঁজছে জন্য।
আচ্ছা ছিল মনে হয় জিনিসটা ভালো না। হবে তাই না? যাচ্ছি ফ্রি নিয়ে যাচ্ছি। বুটস্ট্র্যাপের সাথে ফিগমার কাজটা করাবো আপনাদের, হ্যাঁ তাহলে পিএসসিটাও দেখা হয়ে গেল, আপনার ওই যে ফিগমাটাও দেখা হয়ে গেল। এটা করছি তো আমি তো, একই তাই না? আমি এখানেই ডাউনলোড করছি। এটা লাগবে। ছিলাম এইখানে হচ্ছে ভদ্রলোক আমাকে ইয়াতে নিয়েছে, ফিগমাতে নিয়েছে। স্যার আপনি যেটা করছেন ওটা বারবার প্র্যাকটিস করছি। অনেক দূরে যেতে হবে? কোথায়? আমরা এখন আসতে বলছি যাবো। রাস্তায়? আরে না, চলে যেতে পারবে। বিভিন্ন করে যাবেন ফার্ম গেট, উঠবেন মেট্রো রেল, ব্যাস। মেট্রো দিন আপনার দিয়ে বাড়ি নামো ওইখান থেকে আবার স্যার বিয়ে বাড়ি থেকে জ্যাম কম তো? দিয়ে রিক্সা যেতে হবে। বিয়ে বাড়ি থেকে জ্যাম কম না? হ্যাঁ, ইয়াতে যান আপনি, স্কুটিতে যান, মহিলারা চালায় না কিছু, উবন নাকি যেন বলে। বলেন সিমান্টিক ট্যাগ কাকে বলে? পারেন না? গেছিলাম কেন এসে গেছে রে, এক্সট্রা খেয়াল দেওয়ার দরকার ছিল না।
এটা দিয়ে দেব, হয়ে যাবে। দেখে এগুলো লেয়ার সিলেক্ট করা যায় কিনা। টমেটো, পাতা, আর কি লাগে, এটা বসাবেন মাথা খাটায়, তাহলে এটা দিয়ে দিই। হ্যাঁ, এটার নাম কি? ফুড ফর ইউ। ফুড, যাক আপনাদের জন্য খোঁজাখুঁজি করে আমি একটা ভালো অ্যাসাইনমেন্ট দিছি, যেটা হচ্ছে গিয়ে আজকে তো 18 তারিখ, আপনাদের জন্য 25 তারিখ দিয়ে দিন। আপনি যেটা 4 দিন ধরে করছেন স্যার, ওইটা তো আমাদের বুঝতে দিতে হবে। বুঝতে পারার সময় তারপর স্যার ওইটা থেকে আবার এটা স্যার 50% কমন করবো। 50% স্যার মাথা খারাপ হয়ে গেল। 1 তারিখ তো ক্লাস হবে না ইনশাল্লাহ। এক সপ্তাহ, এটা মার্চ তাই না? আজকে কত তারিখ? আরে উল্টা গেছে দেখি। স্যার 26 সালে চলে গেছে। 26 থেকে স্যার 26 থেকে চলে গেছে। আরে একটু জন্য ঠিক আছে। কত? স্যার 8 তারিখ স্যার, না স্যার আচ্ছা, ছুটিতে বসে বসে এটা করবে। করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জার আপনার গ্রুপ? ওকে, ভিডিওটা তাহলে পজ করি।